আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। শীত চলে গেছে, গরম পড়েছে। দিনের বেলা পরিপূর্ণ গরম, শেষ রাতে একটু ঠান্ডা। তো মুখে রুচি চলে গেছে, শীতের খাবারের নেয়ামত তো নেই। তো এই সময়ে যদি আমি এরকমের রান্নাবান্না করে আমরা খাই, তাহলে কিন্তু একটু মুখে স্বাদ ফিরে আসে। দেখুন, তেঁতুল নিয়েছি আমি কতগুলি। এখান থেকে কিছুটা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে তারপরে একটা কাত তৈরি করব। আর তেঁতুল দেখলে তো জিভে জল আসবেই। একটু খেয়ে নিচ্ছি। খুবই টক তেঁতুলটা, খুবই সুস্বাদুও। কিছু তেঁতুল আছে টক কিন্তু খেতে স্বাদ লাগে না, আর কিছু তেঁতুল আছে টক কিন্তু খেতে খুব দারুণ লাগে। যাই হোক, খেয়ে নিচ্ছি আর কাজও করে নিচ্ছি। এই যে দেখুন, তেঁতুলে পানি দিয়ে ভিজিয়ে চটকে একটা কাত বের করব। বেশিক্ষণ লাগবে না সময়, অল্প সময়েই হয়ে যাবে। নতুন তেঁতুল ভিজিয়ে রাখতে হয় না, পুরানো তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এটা এবছরের নতুন তেঁতুল, গ্রাম থেকে আনা। যাই হোক, এই হালকা গরমে, ব্যবসা গরমে এরকম খাবার দাবার চিংড়ি মাছ দিয়ে টক করব। অসম্ভব সুস্বাদু এই খাবারটা। যারা পছন্দ করেন টক, তারা এভাবে করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। তো তেঁতুলের কাত তো বানিয়েই নিচ্ছি। ভিজিয়ে চটকে নিলেই হয়, এটা আর সেঁকতেও হবে না। উপর থেকে পানিটা জাস্ট নিয়ে নেব। কাত বানানো হয়ে গেছে, এই দেখুন একদম লিকুইড হয়ে গেছে। ব্যাস, এবারে রেখে চিংড়ি মাছটা কেটে নেব। চিংড়ি মাছ রান্নার সব সময় আগে আমি খোসা ফেলে দেই না, কারণ খোসা ফেলে দিলে ভিতরের অংশটা নরম থাকে না। আর খোসা সহ রান্না করলে খাওয়ার সময় খোসা ফেলে দিলেই হয়, নরম থেকে যায়। যাই হোক, মাছগুলো বেছে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি রান্নায়। কড়াই চুলায় দিয়ে দিলাম সাদা তেল। জাল দিব মাঝারি আছে। এবারে তেলটা গরম হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব চিংড়ি মাছ। আর এই মাছটা দেখবেন খোসা সহ দিয়েছি, কত সুন্দর একদম মিষ্টি কালার চলে আসবে চিংড়ি মাছটা ভাজার সঙ্গে সঙ্গে। দেখতেও ভালো লাগে আর খেতে তো অসম্ভব সুস্বাদু। ওই যে বললাম, টক দিয়ে রান্না করব নতুন তেঁতুলের কাত দিয়ে। এই দেখুন, কালারটা চলেও আসছে, তেলে পড়া মাত্রই কালারটা মিষ্টি কালার চলে আসছে। ভেজে নিচ্ছি তেলের উপরে। এবার দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো মাছের ভিতরে দিয়ে, এবার নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। দারুণ একটা চিংড়ির ফ্লেভার আসছে, কি বলবো। চিংড়ি মাছ না পোকা, পানির পোকা না মাছ, এই বিভ্রান্তে সারা জীবনই কেটে গেল। আপনারা একটু কমেন্টস করে বলবেন তো, চিংড়ি মাছ না পোকা। তো ভাজা হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজ। তেলের উপরে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই দেখুন পেঁয়াজ কমে গেছে ভাজার পরে, একদম আঠালো হয়ে গেছে। এবার দেব হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে আবার তেলের সঙ্গে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর এখন কিন্তু একটু অল্প করে পানি দেব, যেহেতু মশলা পাউডার শুকনা। তো পানি না দিয়ে সরাসরি তেঁতুলের কাতটাই দিয়ে দিচ্ছি, কারণ একটু জাল পাবে, তারপরে কষানোটাও হবে, স্বাদটা দ্বিগুণ হবে। যারা যারা টক খেতে পছন্দ করেন, এভাবে যে কোনো মাছের সঙ্গে টক দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তবে চিংড়ি মাছ তেঁতুলের টক দিয়া কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। কি বলবো, যে খেয়েছে সেই একমাত্র জানবেন যে চিংড়ি মাছ তেঁতুল টক দিয়ে কতটা সুস্বাদু। হয়ে গেল কাত দেওয়া, এবারে ভালো করে কষিয়ে নেব মশলাপাতির সঙ্গে। তেঁতুলের কাত দেওয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা সুঘ্রাণ বের হয়েছে।
কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে, কোনো রকম যেন পোড়া না লেগে যায়। চুলার জাল এই অবস্থায় লো করে নিয়েছি। তো দেখুন অল্প করে আবার একটু পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলা বলতে শুধু জিরা বাটাটাই দেব, এখানে আদা রসুন লাগবে না। আর যাদের টকের পরিমাণটা বেশি লাগবে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, তারা খেতে পারবে। আর যারা ডাইরেক্ট টক খাবে তারা শুধু টক। তো আমাদের বাচ্চারা খাবে সেই জন্য একটু হালকা মিষ্টি দিলাম, চিনি। এবার একবারে আঠালো করে কষিয়ে নেব। আবার তেঁতুলের কাজ, চিনি, জিরা বাটা তিনটা পড়ার পরে গ্রানটা যে কতটা সুন্দর আসছে কি বলবো, কষানোর সঙ্গে সঙ্গে। যাই হোক, কষানো হয়ে গেছে এই দেখুন। এবারে আমি অল্প করে একটু পানি দেব। অলরেডি চিংড়ি মাছ হয়ে গেছে, গায়ে মাখা করব তো তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে অল্প করেই দিয়েছি। এবারে নেড়ে চেড়ে সামান্য কাঁচামরিচ দিয়ে জাল দিয়ে নেব 2 থেকে 3 মিনিট। চারিপাশে কত সুন্দর শব্দ দূষণ করছে পাখিরা, বসন্তের আগমন, পাখিদের উল্লাস, গরম, সব কিছু মিলিয়ে ভালোই ওয়েদার। আলহামদুলিল্লাহ। এই দেখুন আমার চিংড়ি মাছ টক তেঁতুলের হয়ে গেছে রান্না। এখন গরম গরম ভাতের সঙ্গে আমার ছোট ছেলেকে খেতে দিব। প্রিয় ভিউয়ার্স, তো আজকের রান্না বান্না এই অবধি। ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখুন ছোট ছেলে খেয়ে নিচ্ছে চিংড়ির টক দিয়ে আর বাঁধাকপি দিয়ে, ডিম দিয়ে ভাজা, দুইটাই ওর প্রিয়।